ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এ যে পোয়েম আছে সেটা হলো আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর এমসিকিউ কোশ্চেন যেগুলো আছে তার সাজেশন করেছি। সেই সাজেশন অনুযায়ী তোমাদের পরপর আমি সেই কোশ্চেনগুলোকে বুঝিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার 1, dull would he be of soul who could pass by? নির্বোধ হবে সেই ব্যক্তি যে এই দৃশ্যটাকে না দেখে চলে যাবে। হিয়ার দ্য ওয়ার্ড ডাল, এই যে ডাল আছে, যে ডাল কথাটার মানে হলো নির্বোধ, এ রেফার্স টু মানে উল্লেখ করে এ পারসন একজন ব্যক্তি, হু ইজ বলে চারটা অপশন দেওয়া থাকবে এ বি সি ডি। আমি তোমাদের শুধু অ্যান্সার যেটা হবে সেইটা দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে ফুলিশ মানে হলো বোকা। সেকেন্ড হচ্ছে ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যে পোয়েমটার নাম আছে, দ্য থিং দ্যাট ইজ সো টাচিং, যে জিনিসটা হচ্ছে মন স্পর্শকারী, ইন ইটস ম্যাজেস্টি তার মহিমাময়ের জন্য, ইজ দি সেটার অ্যান্সার হবে সাইট দৃশ্য। এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে যে জিনিসটা মুগ্ধ করছে মানুষকে সেটা হচ্ছে দৃশ্য, সাইট, SIGHT, সাইট মানে দৃশ্য। আরেকটা হচ্ছে যে তোমরা পরপর ভিডিওটা দেখে যাও, এই কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি দাগ দিয়ে দিব, শেষে স্টার চিহ্ন দিয়ে দিব। থার্ড হচ্ছে দ্য সিটি ওয়ার্স দি গার্মেন্ট অফ, এই শহরটা অর্থাৎ লন্ডন শহরটা পরে আছে পোশাক, সেটা হচ্ছে অ্যান্সার হবে দ্য বিউটি অফ দ্য মর্নিং। আমি এর বাংলা মানে লিখে দিয়েছি সকালের সৌন্দর্য। 4, দ্য বিউটি অফ দ্য মর্নিং ডেসক্রাইবড, সকালের সৌন্দর্য বর্ণনা করেছে ইন দ্য পোয়েম এই কবিতায়, সেটার অ্যান্সার হবে সাইলেন্ট কমা দিয়ে বেয়ার। বাংলা মানে হচ্ছে সাইলেন্টের বাংলা মানে হলো নিস্তব্ধ, আর বেয়ারের বাংলা মানে হলো উন্মুক্ত মানে খোলা। 5, এভরিথিং ইন দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের প্রত্যেকটা জিনিস লুকস ব্রাইট উজ্জ্বল দেখায়, ডিউ টু কি কারণে, স্মোক লেস এয়ার, অ্যান্সার হবে স্মোক লেস এয়ার, বাংলা মানে হলো ধোঁয়াহীন বাতাস। অত সকালবেলা কলকারখানা চালু হয়নি, তাই কোনো ধোঁয়া না থাকার জন্য লন্ডন শহরের প্রত্যেকটা জিনিসকে উজ্জ্বল দেখাচ্ছিল। সিরিয়াল নাম্বার 6, ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য ওয়ার্ড স্টিপ মিনস, এই কবিতায় স্টিপ কথাটার মানে কি, অ্যান্সার হবে শোক, SOAK, অর বেদ, BATHE, বাংলা মানে হচ্ছে শোক মানে হচ্ছে সিঞ্চিত করা, আর বেদ মানে হচ্ছে পরিস্নাত করা। নাম্বার 7, নেভার স আই নেভার ফেল্ট, হিয়ার আই রেফার্স টু, এই যে এখানে বলছে নেভার স আই, এই আই বলতে আমি বলতে উল্লেখ করেছে কাকে, অ্যান্সার হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অর দি পোয়েট, মানে কবি যে সে নিজেকে আই বলেছে। 8, ডিয়ার গড ইজ অ্যান এক্সপ্রেশন অফ, ডিয়ার গড হে ঈশ্বর বলতে এটা প্রকাশ করেছে, কি প্রকাশ করেছে, ওয়ান্ডার বিস্ময়, অবাক হয়ে গেছে। এখন আমি তোমাদের এই যে 1 2 3 4 5 6 7 8 আছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেটাও আমি তোমাদের বলছি, সেটা হলো 2 3 5 7 and 8. 9, the river glideth at his own sweet will, নদী
আপন মনে বয়ে চলে। হেয়ার দ্য রিভার, এখানে এই যে দি রিভার কথাটা যে আছে, রেফার্স টু, উল্লেখ করেছে, অর্থাৎ কোন নদীটার কথা বলেছে, সেটা হচ্ছে অ্যান্সার হবে দি টেমস, অর্থাৎ টেমস নদী। সিরিয়াল নাম্বার 10, the modern form of the word glideth is, এই যে glideth এর বর্তমান ফর্ম হচ্ছে glides, মানে বয়ে চলে। 11, the very houses seem asleep, এই বড় বড় বাড়িগুলো মনে হয় শুয়ে আছে। by the expression the poet wants to say that, এই লাইনটা দ্বারা, এই যে প্রকাশটা করেছে লাইনে, সেটা কবি আসলে বলতে চেয়েছে যে দি পিপল ইন দ্য হাউসেস ওয়ার স্লিপিং, বাড়ির লোকেরা ঘুমাচ্ছিল। কারণ হাউসেস, বাড়িগুলো কখনো জাগেও না, কখনো ঘুমায়ও না। বাড়ির মানুষরা ঘুমায়, মানুষরা জাগে। সিরিয়াল নাম্বার 12, দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এই বিশাল বড় হৃৎপিণ্ডটি স্থির হয়ে আছে। হেয়ার মাইটি হার্ট রেফার্স টু, এখানটায় বিশাল বড় হৃৎপিণ্ড বলতে উল্লেখ করেছে দি হিউজ হার্ট অফ এ জায়ান্ট সিটি, এই বড় শহর যে আছে লন্ডন শহর, তার ওই বড় হৃৎপিণ্ডের সঙ্গে তুলনা করেছে লন্ডন শহরটাকে। 13, ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য হার্ট দ্যাট ইজ লাইং স্টিল, এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে এই হৃৎপিণ্ডটা স্থির আছে, এটা বলতে চেয়েছে যে মাইটি, বিশাল বড়। এর অ্যান্সারটা হবে মাইটি, বিশাল বড়। দ্য পোয়েম ইজ, 14 নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বার 14, দ্য পোয়েম ইজ, এই কবিতাটা যে আছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেটা কি ধরনের কবিতা? এটা একটা সোনেট, 14 লাইনের কবিতা এটা। সিরিয়াল নাম্বার 15, দ্য পোয়েম ওয়াজ রিটেন ডিউরিং, এই কবিতাটা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা লেখা হয়েছিল কোন সময়ে? অ্যান্সার হবে ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লবের সময়। এবার আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো দাগ আছে সেটা বলছি, সেটা হচ্ছে 9, 10, 13, 14 and 15। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমাদের উপকারে আসে, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই